হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস বিউগিন। দর্শক কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। আজকের ব্লগটা কিন্তু অনেকটা ভোর ভোর শুরু করে দিয়েছি, তো দেখতেই পাচ্ছ। আর আজকে তো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে এটা কিসের ব্লগ। হ্যাঁ গাইস, আজকে হচ্ছে ঘুরতে যাচ্ছি। আর কোথায় ঘুরতে যাচ্ছি? যে বকখালি ঘুরতে যাচ্ছি। এবছরে যা তোমরা সবাই জানো কম বেশি যে আমার সামনে বিয়ে, তাই হচ্ছে এবছরে শীতকালটা সেরকম কোথাও ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, যেহেতু সামনে বিয়ে আছে। তাই ভাবলাম যে চলো সামনাসামনি কোথাও দিয়ে ঘুরে আসা যাক। তাই আমরা বাইক ট্যুর করেই ফেললাম একটু ছোটোখাটো জায়গার মধ্যে, কাছাকাছিতে বকখালি। তো আমাদের সবাই মিলেই যাচ্ছি, প্রায় বাইক ট্যুর করছি। তো চলো ফাইনালি অনেকটা দূর এসে কিন্তু আমরা একটা দোকান দেখতে পেয়েছি, আর এখানে হচ্ছে আমরা একটু টিফিন করে নেবো। অনেক ভোর ভোর বেরিয়েছি, এখন প্রায় বাজে 11টার মতন। তো চলো এখন হচ্ছে একটু টিফিনটা করবো এই দোকানে। তোমরা দেখতে টিফিন করি। বাবান টুকুস হ্যালো করো, হ্যালো। ডিম টোস্ট সব চল। তো ফাইনালি আমরা সবাই মিলে টিফিন করে নিয়েছি। তো এবারে আবার হচ্ছে আমাদের গাড়িগুলো ছাড়া হবে। তো আমাদের মেন উদ্দেশ্য তো বকখালি। তো চলো শেষমেশ তো আমাদের পৌঁছাতে হবে, তাই এখানে আর লেট করলে আর কি করা যাবে। তো চলো চলতে চলতে বাইকটা ছাড়া যাক। তো আমরা অলরেডি কিন্তু মেন জায়গায় যাওয়ার জন্য অলরেডি আমরা গাড়ি ছেড়ে দিয়েছি। তো চলো এবার হচ্ছে বকখালিতে গিয়ে একেবারে তোমাদের সাথে দেখা হবে। তো তোমরা কি করতে হবে, পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো চলো বকখালির আজকে অনেক কিছু দেখাবো যেগুলো আমি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে। ফাইনালি হচ্ছে আমরা চলে এসেছি বকখালিতে। তো দেখতেই পাচ্ছ, আর এটা হচ্ছে গাড়ি রাখার স্ট্যান্ড। তো এখানে হচ্ছে সমস্ত গাড়ি স্ট্যান্ড করে, তাই আমাদের এখানে 3টে বাইক তাই এখানে রেখে দিল। আর এখানে হচ্ছে পার্কিং চার্জ হচ্ছে 20 টাকা। আর তুমি সারাদিনে গাড়িটা নিয়ে বেরিয়েও গেলে ওদের যে টিকিট আছে সেটা দেখালেও আবার রাখতে পারবে, একবারই জাস্ট পার্কিং চার্জ দিতে হয়। তো চলো আমরা কিন্তু গাড়িটা ওখানে পার্কিং করে আমরা এখন যাচ্ছি নদীর ধারে একটু জাস্ট দেখতে, ঘুরোঘুরি করতে, তারপরে রুম দেখে রুমে যাব। তো চলো এখন হচ্ছে নদীর ধারে ঘুরতে যাচ্ছি। তো চলো দেখতে যাবো। চলো আমরা কিন্তু নদীর ধারে চলে এসেছি, আর এখানে এসে কিন্তু অভি লস্যি দেখেই চলে গেছে লস্যি আনতে, আমাদের সবার জন্য লস্যি আনতে চলে গেছে। তো চলো ফাইনালি লস্যি কিন্তু কমপ্লিট। তো চলো এখানে লস্যিটা সেই ছিল, জাস্ট কেশর ফেশর দিয়ে, মানে হেভি লস্যি ছিল এটা। জাস্ট আমার তো অসাধারণ লেগেছে। এই সময়টা আমার লস্যি যেন মনে হচ্ছে মানে দরকার একটা ছিল একটা। যাই হোক ওই সেটা হয়তো বুঝতে পেরেছে, তাই আমার জন্য লস্যি, কিন্তু আমার জন্য নয় সবার জন্যই আমাদের লস্যি এনে দিয়েছে। তো চলো লস্যিটা খাওয়া যাক, তারপরে যাব রুমে। তো চলো এখন লস্যিটা কিনি। তো আমরা সমুদ্রের ধারে লস্যি আরে খেয়ে কমপ্লিট করে কিন্তু ফাইনালি রুমে চলে এসেছি। আর রুমে এসে কিন্তু আমাদের সবার ড্রেসও চেঞ্জ করা হয়ে গেছে সমুদ্রে স্নান করতে যাওয়ার জন্য। আচ্ছা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অলরেডি রেডি সমুদ্রে যাওয়ার জন্য। আচ্ছা চলো আর দেরি কিসের, ওখানে যাওয়ার জন্যই তো এত কাণ্ড। তো চলো এবারে যাওয়া যাক সমুদ্রের কাছে। তো চলো অলরেডি ফাইনালি বেরিয়েও পড়েছি, এখন যাচ্ছি সমুদ্রে স্নান করতে। তো চলো এই যে এতটা রাস্তা যে জার্নি করে এলাম,
মানে প্রথম কষ্ট হচ্ছিল, বাট এখন আর কোনো কষ্টই হচ্ছে না। মানে সমুদ্রে স্নান করতে যাবো ভেবেই। তো চলো ফাইনালি কিন্তু আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি। তো চলো, মানে সেই লাগছে জায়গাটা, সেই মানে অসাধারণ লাগছে। আমি আর কি দেখবো, আমি তো দেখেইছি, তো তোমরাই দেখতে থাকো এখন। এখানে ফাঁকায় ফাঁকায় রিলস ফিলস করতে পারা যাবে। কি বলো দাদা, সবে গিজারটা বসিয়েছি, এখনো চালু হয়নি। এইপার থেকে ওই পার অনেক ডিপ হবে দাদা। বহুত না, ডিপ বেশি নেই, কিন্তু ওমর অব্দি ডিপ আছে, বুক অব্দি খুব জোর। হ্যাঁ, ওই দিকটা অনেক চড়া পড়ে। আমার দিকে তবে ফটো তোলার জন্য দুজনই কালার ভালো পড়েছে। এ ভালো কালার পড়েছে, ও ভালো কালার পড়েছে, ফটো তোলার কালার। বাবা এ ও বাবা ও বাবা বলো না, চলো চলো। ঠান্ডা লাগবে না, নর্মাল হও। এটা কি উঠছে? এরপরে আসা যাবে না কিন্তু, এখনই যা থাকার থেকে যেতে হবে, এরপর আরো জল ঠান্ডা হবে। সাঁতার কাট নাকি? হ্যাঁ, উল্টে ধাপাস করে পড়বি, তোর ফোন ওয়াটারপ্রুফ নয়। এই অনেকটা নেমে গেছে, আমি হাঁটবো নাবো না, নাবো না, সব নাবো না, সব ঠান্ডায় উঠে আছে, নাবো বলতে হাইছি, তার তো কোমর পর্যন্ত জল। তার কমন মানে আমাদের হাঁটু। চল আসো দেখি, আসো বৌদি, বৌদি হাতটা বার করে দেবো। বৌদি আসো, আয় না সব। তোদের যদি অ্যামাজন অভিযানে নিয়ে যায়, তোরা কি করবি? হ্যাঁ, কৃষ্ণ কি করবো, সব তো আমার হাতে। দাদা, বাই বন্ধ করে দি। তুলেছে তুলেছে। এই সরে নিয়ে আসো, সরে আসো তুমি। অত দূরে যাচ্ছ কেন?
জল বেড়ে গেছে, ওই ওদের ওদের কত জল। মাথা ঘুরছে, জলটা চলে পাড়ে চলে এসেছি। তো গাইস অনেকক্ষণ হচ্ছে জলে থাকার পরে এবার হচ্ছে আমরা উঠে এসেছি আর এখন যাচ্ছি রুমের দিকে। তো দেখতেই পেয়েছো আমরা অনেকক্ষণ ধরে ছিলাম, তো বেশ ভালোই মজা হয়েছে, খুব মজা হয়েছে। তো আমার একটু বেশিরভাগ একটু ভয় লাগছিল যেহেতু ঢেউগুলো একটু দূর থেকে যেগুলো আসছিল। তো যাই হোক সব মিলিয়ে খুবই মজা হয়েছে, খুব আনন্দ করেছি। এখন হচ্ছে যাচ্ছি রুমের দিকে। তো চলো, আর দেখতে পাচ্ছ পাড়ে অনেক দোকান বসেছে, খুব সুন্দর সুন্দর দোকানও বসেছে, সুন্দর বলতে সব কিছুই খাবারের দোকান। তাই আর কি ফুচকা দেখে কি আর ছেড়ে যাওয়া যায়, তাই ফুচকা দোকানে দাঁড়িয়ে পড়লাম। আর কি এবারে রুমে যাওয়ার আগেও কিন্তু আমরা অলরেডি ভিজে গায়ে, গাইস এরকম কারা আছে যে আমরা সবাই ভিজে গায়ে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি ফুচকা দোকান দেখে। তো চলো ফাইনালি আমরা ফুচকা খেয়ে রুমে চলে এসে ফ্রেশ হয়ে এখন বিরিয়ানি সবার জন্য এনেছে দাদারা কিনে। তো চলো ফাইনালি এখন বিরিয়ানি লাঞ্চ করছি। দেখতে পাচ্ছ এখন হচ্ছে সবাই মিলে রুমের মধ্যে বসে রয়েছি বিরিয়ানি। কি খাচ্ছ? তো চলো হ্যাঁ কি খাচ্ছ? কি মুখে বলো, কি ওটা? ভাত? 5:30 বেজে গেছে, 5:45, 5:45। তো আমরা কিন্তু দুপুরবেলা এসে লাঞ্চ আরে করে সবাই মিলে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম যেহেতু সারাদিনে একটা জার্নি ছিল। তো চলো ফাইনালি আমরা রেস্ট নিয়ে এখন হচ্ছে, তো শুনেই নিলে এখন হচ্ছে 5:45 বাজছে। তো এখন হচ্ছে আমরা সবাই কিন্তু রেডি হয়ে অলরেডি বেরিয়ে যাচ্ছি। এখানে যে মেলাগুলো ছিল একটু ঘুরে ঘাড়ে বাবানের জন্য কিছু নিয়ে, বাড়ির জন্য কিছু নিয়ে সোজা কিন্তু বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। তো চলো ফাইনালি আমরা কিন্তু এরকম সেই মেলাতে চলে এসেছি, মানে সমুদ্রের ধারে যেসব দোকানগুলো বসে অনেক নানান ধরনের জিনিস পাওয়া যায়, বেশ ভালো লাগে দেখতে আমার। তো চলো বাড়ির জন্য কিছু নেবো, আমার জন্য নেবো, বাবানের জন্য নেবো, সেইগুলো কেনাকাটা শুরু করে দিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো। এইরকম বড় বোতল আছে, এই সাইজটার বড় হবে না এরকম? ওইরকমই সাইজ, এর থেকে বড় বানাইনি আমরা ভাবতে পারছি না। কই হ্যাঁ ওই তো ফাইনালি আমাদের কেনাকাটি কমপ্লিট আর এখন হচ্ছে সোজা যাচ্ছি বাড়ি। তো বাড়ি যাওয়ার জন্য অলরেডি কিন্তু বেরিয়েও পড়েছি। তো চলো আজকের ব্লগটা কিন্তু এইটুকুনি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো চলো সবাইকে টাটা।